হাই বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বলতে চাইছি যে অনেকের মোবাইলে প্রচুর গাদা গাদা সব নোটিফিকেশান আসে। এতে এই ধরনের উপরের দিক থেকে নামালে দেখা যায় প্রচুর নোটিফিকেশান জমে থাকে এবং এই নোটিফিকেশানগুলো আসার সময় প্রচণ্ড আওয়াজ করে, স্ক্রিনের লাইট জ্বলে ওঠে, এতে ব্যাটারিও তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। কেউ ফোন রেখে ঘুমালে সেখানে নোটিফিকেশান সাউন্ড এলে ডিস্টার্ব মনে হয়। সেই জন্য আমি ঠিক প্রয়োজন মতো কীভাবে নোটিফিকেশানগুলোকে অফ রাখা যায় আর যেগুলো খুব জরুরি সেগুলো অন রাখা যায় সেটা একটু দেখিয়ে দেবো। অনেকেই হয়তো জানেন এবং অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখুন কারা নোটিফিকেশানটা পাঠাচ্ছে। ধরুন উপরেই দেখছি এখানে ফ্লিপকার্ট পাঠিয়েছে, তাহলে এই নোটিফিকেশানটাকে আমি টিপে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা আইকন আছে, ঠিক মানে 6 বাহু বিশিষ্ট একটি গোল আছে, এটাতে টাচ করলাম। টাচ করার পর ঠিক উপরের দিকে যে অপশানটা আছে অ্যালাউ নোটিফিকেশান, এটাকে অফ করে দিলাম। তাহলে ফ্লিপকার্ট থেকে আর কোনো নোটিফিকেশান ঢুকবে না। এটা ফ্লিপকার্ট হয়ে গেল। এরপরে আমার কে নোটিফিকেশান পাঠিয়েছে না, ফ্লিপকার্ট হেল্প। তাহলে এটাকেও আমি এরকম টিপে ধরলাম, ধরে এই ডান দিকের উপরের গোলটাতে টাচ করলাম, করে এখানেও অ্যালাউ নোটিফিকেশান আছে, এটাকেও আমরা অফ করে দিলাম। অফ করে দিলে আর কিন্তু এই অ্যাপসগুলো নোটিফিকেশান পাঠাতে পারবে না। আবার চলে যাচ্ছি, আবার কে নোটিফিকেশান পাঠাচ্ছে না, যেগুলো পাঠাচ্ছে সেগুলো আমার প্রয়োজন কি না আমাকে ভাবতে হবে। ধরুন অনেক অ্যাপস মোবাইলের মধ্যে থাকে, কিন্তু সব অ্যাপসের নোটিফিকেশান আমার প্রয়োজন নেই, কিন্তু ওই অ্যাপসগুলো নোটিফিকেশান পাঠায় শুধুমাত্র তাদের নিজস্ব বিজ্ঞাপনের জন্য। তাদের বিজ্ঞাপন দেখার জন্য নিজেদের হয়রানি হ্যারাসমেন্ট হতে হয়। যেমন এখানে দেখুন বেবি টাইগার টিভি বলে একটা অ্যাপস আছে, সেই গেম অ্যাপস থেকে নোটিফিকেশান পাঠিয়েছে। তো ওই আমার দরকার নেই ওটা, সেই জন্য এইটার উপরে আমরা টিপে ধরলাম, ধরে ডান দিকের এই গোলটাতে টাচ করলাম, এখানে অ্যালাউ নোটিফিকেশানেতে অফ করে দিলাম। এইভাবে যারা যারা পাঠাচ্ছে তাদেরকে ঠিক চিনতে হবে পাঠাচ্ছে এটা কে। তাহলে এইখানে আর একটা এক্ষুনি চলে এলো ইন্ডাস্ট্রি বাইং, তাহলে এর নোটিফিকেশান আমার দরকার নেই, ওরা ওদের দেখুন বিজ্ঞাপনটা দেওয়ার জন্য নোটিফিকেশান পাঠাচ্ছে। তা আমি এখানে টিপে ধরলাম, ধরার পর ডান দিকে উপরে টাচ করলাম, এখান থেকে অ্যালাউ নোটিফিকেশান অফ করলাম। এইভাবে যারা যারা হ্যারাসমেন্ট করছে, যারা যারা বেশি নোটিফিকেশান পাঠাচ্ছে তাদেরকে আমরা এইভাবে টিপে ধরলাম, ধরে এইখান থেকে অফ করে দিলাম। এইভাবেও চিনে চিনে ঠিক অফ করা যায়। আবার এখানে মোবিকুইক থেকে আমাদের নোটিফিকেশান পাঠিয়েছে, সেটাকেও আমরা টিপে ধরে অফ করে দিচ্ছি। এইভাবেও চিনে চিনে অফ করতে হবে, কারা পাঠাচ্ছে তাদেরকে চিনে চিনে অফ করতে হবে। আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে প্রচুর গ্রুপ থাকে, সেই গ্রুপ থেকে র্যান্ডাম নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশানেও অনেক ঝামেলা বা অস্বস্তি লাগে। তখন করতে হবে কি, যে কোনো গ্রুপে আপনি ঢুকে যান। ধরুন আমি এই দুর্নীতিমুক্ত সম্প্রীতির দেশ গড়ে এই গ্রুপটায় ঢুকছি, ঢুকে ডান দিকের উপরে 3টে ডটে টাচ করলাম। টাচ করার পর নিচের দিকে দেখুন মিডিলের দিকে মিউট নোটিফিকেশান আছে, এটাতে টাচ করুন, করে অলওয়েজ সিলেক্ট থাকা অবস্থায় ওকে করুন। এটার মানে এই হলো যে যত কিছু ওরা পাঠাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে, সেগুলো এই গ্রুপের মধ্যেই শো করবে, সব থাকবে, সবই পাবেন খুঁজে। কিন্তু এই উপরের দিক থেকে যে নোটিফিকেশানে টং টং করতো সেগুলো আর করবে না। এইভাবে যাদেরকে গ্রুপগুলোয় বেশি তো নোটিফিকেশান আসে, বেশি মেসেজ আসে, সেইগুলোকে আপনারা অফ করে দেবেন।
বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ফোরাম বলে আরেকটি গ্রুপ আছে, সেই গ্রুপটাতেও এরকম টাচ করে এই 3টে ডটে টাচ করুন। টাচ করার পর মিডিলে দেখুন মিউট নোটিফিকেশান আছে, এটাতে টাচ করলাম, করে অলওয়েজ করে ওকে করলাম। তাহলে আমার সমস্ত গ্রুপগুলোকেই আনমিউট করে দিলে আবার কিন্তু নোটিফিকেশান ঢুকবে। তো আপনার যদি প্রয়োজন মনে করেন যে নোটিফিকেশান ঢুকবে, তাহলে ওটা অন করবেন, মিউটটাকে মারবেন না। আবার যদি ভাবেন যে নোটিফিকেশান বন্ধ করব, তখন ওটা মিউটটাকে মেরে আনমিউট করতে হবে। আবার যদি ধরুন এটাকে নোটিফিকেশান দরকার মনে করেন, তাহলে এই 3টে ডটে টাচ করুন, করে আনমিউট নোটিফিকেশানে টাচ করুন, করলে আবার নোটিফিকেশানটা অন হয়ে গেল। এই গ্রুপে যা SMS আসবে, মেসেজ আসবে, সব উপর থেকে আপনারা দেখতে পাবেন। এইভাবেও হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানগুলোকেও স্টপ করানো যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ওই গ্রুপে যে যা পাঠাবে তা আপনার গ্রুপে কিন্তু দেখতে পেয়ে যাবেন, কোনো মিস হয়ে যাবে না। শুধুমাত্র আওয়াজ নোটিফিকেশান থেকে ডিস্টার্বটা হবে না। এবার আপনারা এই নোটিফিকেশানটা আরও এক জায়গা থেকে দেখা যায়, সেটা হচ্ছে ধরুন আপনার যে কোনো গেম, এখানে অনেকগুলো আছে, এই গেমগুলোকে ধরুন ডাইকেয়ারের এই অ্যাপসটার আপনি নোটিফিকেশান চাইছেন না, সেক্ষেত্রে এই ডাইকেয়ারটাকে এই উপরের দিকে দ্বিতীয় লাইনের লাস্ট আইকনটা, এটাকে টিপে ধরুন, ধরলে এখানে অ্যাপ ইনফো বলে অপশান আছে, অ্যাপ ইনফোতে টাচ করুন। টাচ করার পর উপরে থেকে দ্বিতীয় লাইনটাতেই লেখা আছে দেখুন নোটিফিকেশান বলে, এর ডান দিকে তীরটায় টাচ করুন। টাচ করার পর উপরের অপশানটাই অ্যালাউ নোটিফিকেশান, এইটাকে অফ করে দিন। তাহলে ওই গেম কোম্পানি আপনাকে আর নোটিফিকেশান পাঠাতে পারবে না। এইভাবে যে অ্যাপসটার নোটিফিকেশান আপনি স্টপ করাতে চান, সেটাকে টিপে ধরে আপনি এইরকম অ্যাপ ইনফোতে টাচ করেও আপনি নোটিফিকেশানে ঢুকে সেটাকে অফ করতে পারেন। আর একটা জায়গা থেকেও নোটিফিকেশান অফ করা যায়, সেইটা হচ্ছে আমার সেটিংসে ঢুকবেন। প্রত্যেক মোবাইলের একটি সেটিংস আইকন থাকে, সেই সেটিংস আইকনে টাচ করুন। এখানে দেখুন আপনার নিচের দিকে এই মিডিলে নিয়ে এলাম, নোটিফিকেশান সেন্টার বলে আছে। এবার বিভিন্ন মোবাইলে বিভিন্ন ভাষায় ওটা লেখা থাকে, সেটা খুঁজতে হবে। আর এই নোটিফিকেশানে ডান দিকে টাচ করুন। আমার এখানে প্রচুর অ্যাপস আছে বলে অনেকটা সময় লাগছে। এবার এই নোটিফিকেশান সেন্টারের আন্ডারে সমস্ত অ্যাপস এখানে শো করছে, এই অ্যাপসগুলো শো করছে। এখান থেকেও আপনি যাদেরকে চাইছেন না, ধরুন কিডস রাইমস অ্যান্ড পাজলস, এইটার নোটিফিকেশান আমি চাইছি না, তাহলে এটাকে অফ করে দিলাম। এবার এইভাবেও এখান থেকে নোটিফিকেশান আপনারা অফ করতে পারেন। আবার প্রয়োজন যদি মনে করেন, তখন আবার এই অপশানে ঢুকে আবার অন করে দেবেন। কিন্তু যাদের প্রয়োজন নেই, তাদের নোটিফিকেশান অন রাখার দরকার নেই, এতে অ্যাকচুয়ালি হয়রানি হতে হয়। আর বেশিবার ধরে মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠে, বেশিবার আওয়াজ হয়, এতে অস্বস্তিই লাগে। যাই হোক বন্ধুরা, এইভাবে নোটিফিকেশান অফ করবেন, অন করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদের জানার জন্য শেয়ার করে দেবেন। নমস্কার।